আইসেছে লোকসভা নির্বাচনক কেন্দ্র করে আমার কামতাপুর এলাটে 2-4 কথা। দাদার ঘর জানু না তোমা কায় কি বুঝেন। কাহাও করেছেন তৃণমূলক সমর্থন, এটা তো পরিষ্কার। তোমার পেট পূজা পিঠি বাঁচা বুদ্ধি। ভাষা রাজ্য নাম ডাক ঢাল বানায় তৃণমূলের ছত্র ছায়া যাওয়া মানেই পিঠি বাঁচা পেট ভরা বুদ্ধি। এর বেশি তৃণমূলটা আশা করা যায় না, যাবেও নি। বাংলা ভাগের বিরোধী, নতুন রাজ্য গঠনের বিরোধী এক দল, যার স্লোগান হচ্ছে জয় বাংলা। আমার যে জনগণ বুদ্ধিমান হবে, যার সমাজ আছে ভিতর, প্রত্যেকে তোমাকে প্রত্যাখ্যান করিবে। আর যায় যায় প্রার্থী দিচ্ছেন, আরে আমার এক স্বার্থ থেকে লোক, তোমার লেভেলও কি বুঝা পান না? কেন্দ্র সরকারের শর্ত অনুযায়ী লোকটা আসে, প্রকাশ্যে আসে, একখান জায়গাত আটক হয়ে আছে, যাই আমাকে আবেদন নিবেদন করিবাদ হয়েছে যে বিজেপি ভোটটা দেও, অনেক কাজ আগায় আছে, কাজ আমার সফল হবে। উদাহরণ লাও কি না দেখেন যে ভারতবর্ষের বুকত একমাত্র বিজেপির নেতৃত্বে অনেকলা ছোট ছোট রাজ্য গঠন হয়েছে। হয়তো আমার কোনো কমজোরি আছে যাতে আমার রাস্তা পায় না, আমারও কিছু রাজনৈতিক ব্যাপার আছে। এবার সবাই মিলে যদি আমরা এক সুরে এবার জীবন সিংহক সমর্থনটা করি না হয়, তাহলে জীবন সিংহের নাম কেন্দ্র সরকারের তার চেহারা, তার লেভেল ওটা বজায় থাকিল হয়। এটা তো ভাবেন না। তোমার বড় পণ্ডিত হয়ে গেছেন, তোমার ব্যক্তিগত নজরে একটাই নজরত ধরা পড়ছে, আরে কেপিপিত প্রার্থী দেওয়াও মানে এলা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের সমর্থন। কেন যে কয়টা ভোট বিজেপি কেপিপি পাবে, কামতাপুরি প্রার্থী পাবে, সব ভোটগুলা বিজেপিতে গেল হয়। এটা কাক শিখাবেন তোমার? এলাও সময় আছে, সবাই যদি জীবন সিংয়ের সুরে সুর মিলান, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এটা কোয়া যায়। জয় কামতাপুর, জয় ভারত।